গাছের নাম হাতিসুর। আপনারা ভাববেন এ কী নাম, হাতিসুর গাছ? কিন্তু হ্যাঁ বন্ধুরা, গাছটির নাম হাতিসুর। রাস্তার ধারে কিংবা মাঠে, বাগানে, যে কোনো জায়গাতেই এই গাছ হতে পারে। এই গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকা সাদা সাদা ফুল গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল। গাছটি মোটামুটি 1.5 ফুট লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা, নরম, সারা দেহে ছোট ছোট লোম আছে। সংস্কৃতে গাছটির নাম শ্রীহস্তিনী। গাছটি সাধারণত জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের নাম হয়, যেরকম হাতিসুঁড়ি, হাতিশুন্ডি, হস্তিশুন্ডি, শ্রীহস্তিনী, মহাশুন্ডি ইত্যাদি নামে পরিচিত হয়। গাছটিতে সাধারণত সারা বছরই ফুল ফোটে, কিন্তু বর্ষাকালে বেশি ফুল ফোটে। পাতাগুলো সাধারণত খসখসে ধরনের হয়। বিষাক্ত কোনো পোকামাকড়ে কামড়ালে স্থানটি যদি ফুলে যায়, এই পাতা বেটে কিংবা হাতে কচলে সেই রসটি লাগিয়ে দিলে ফোলা কমে, জ্বালা কমে। আঘাতজনিত ফোলা পাতা বেটে অল্প করে লাগালে ফোলা এবং ব্যথা কমে যায়। কোনো কারণে চোখ টকটকে লাল হয়ে গেছে, করকর করছে, মনে হচ্ছে বালি পড়েছে, এমনটা যদি হয় তাহলে হাতিসুরের গাছের পাতার রস অব্যর্থ ওষুধ। সর্দি লাগলে এই হাতিসুরের পাতা ছেঁচে 2 চামচ পরিমাণ রস খেলে সর্দি ভালো হয়। একজিমা হলে সেই স্থানে এই হাতিসুরের রস বেটে দিলে একজিমা ভালো হয়। টাইফয়েড হলে এই পাতার রস বেটে হালকা করে গরম জলে মিশিয়ে খেলে টাইফয়েড ভালো হয়। কোনো কারণে দাঁতের মাড়ি ফুলে গেছে, তো আক্রান্ত ব্যক্তি এই হাতিসুরা গাছের মূল চিবালে ফোলা কমে। ব্রণ হয়েছে কিংবা তার দাগ পড়ে গেছে, তাহলে আপনারা এই গাছটির কচি পাতা হালকা করে বেটে ব্রণ স্থানে বা ব্রণর দাগের স্থানে স্নান করার 1 ঘন্টা আগে লাগিয়ে রাখলে কিছুদিন এই রকম ব্যবহার করতে গেলে আপনার ব্রণ কিংবা ব্রণর দাগ মিটে যায়।